শীতকাল পড়ে গেছে আর গাজরের হালুয়া হবে না, সেটা কি কখনো হয়? তো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন গাজর, তো সেটাকে গ্রেট করে নিয়েছি। তারপর আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিলাম। তো আমি ওটা গ্রেট করাটা আর ভিডিওর মধ্যে দেখালাম না। তো কড়া চাপিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। মানে ঘিটা এতটাই বসে গেছে, তো পড়ছে না, আমাকে একদম নাড়িয়ে নাড়িয়ে ফেলতে হচ্ছে এই কড়ার মধ্যে ঘিটা। তো তারপরে দেখলাম না, কোনোভাবেই পড়ছে না। বাট ওই যে বলে সোজা আঙুলে ঘি না উঠলে চামচ দিয়ে ঘি তুলতে হয় আর কি। তো ঘিটা গরম হয়ে গেছে, গলে গেছে। তো তার মধ্যে আমি অল্প কয়েকটা কাজু আর কিশমিশ আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। মানে আমার একটু কাজু কিশমিশ দিতে ভালো লাগে খেতে। তো তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো, বাট আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, হাতের কাছে ছিল, তো আমি এটাই জাস্ট দিয়েছি। তারপরে গ্রেট করা গাজরটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে তারা কিন্তু জানিও। গাজরের হালুয়াটাকে আবার গ্রেট না করে অনেকে কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর কোনো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেয়। তো সেভাবেও করতে পারো, বাট আমার মনে হয় একটু এইভাবে গ্রেট করে নিলে একটু দাঁতে লাগলে বা এইভাবেই যেন খেতে যেন বেশি ভালো লাগে একটু। তো গাজর দিয়ে এখন তো হালুয়া বলো, মিষ্টি বলো, বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। তো গাজর দিয়ে তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা দিয়ে রাখার পর দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দুধ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক। তো তোমরা তোমাদের মতো দুধ দিতে পারো, পাতলা দিতে পারো বা ঘন দুধ বা ক্ষীর, খোয়া ক্ষীর। বাট আমার কাছে খোয়া ক্ষীর ছিল না। তো তারপর আমি দুটো এলাচকে মিক্সচার গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নেব। তোমরা এলাচটাকে ফাটিয়ে দিতে পারো, বাট আমার মনে হয় এইভাবে দিলে যেন এলাচের গন্ধটা গোটা মানে হালুয়ার মধ্যে বা যে কোনো রেসিপিতে এইভাবে দিলে যেন বেশি ভালো লাগে। অল্প দুটো এলাচে সেন্টটাও খুব সুন্দর আসে আর কি। তো তারপরে ওই দুটো আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম ওটার মধ্যে। তারপরে আমি ভালোভাবে নাড়িয়ে ফুটিয়ে নেব। এখন চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। হালকা কমে এলে তারপর আমি চিনিটা দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর ব্যাস, আমার গাজরের হালুয়া প্রায় রেডি। তো রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। তো তোমরা কিভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই।